গ্রামের নাম হাতিয়া, বিধানসভা হচ্ছে রে লাভপুর, থানা লাভপুর, জেলা বীরভূম। যারা এখানে ভিড় করে আছেন কোনো মেলা তোলা আসেননি, কিন্তু তারা এখানে দুজনের প্রাণ গেছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। বাবার সঙ্গে কথা হচ্ছিল, তার সন্তানকে হারিয়েছে। একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বিবাদমান গোষ্ঠীর লড়াই এখানে চলছে, তারা অভিযোগ করছেন। তাহলে এই ছবি যদি বাংলায় হয় 26-এর আগে শাসক দলের বিরুদ্ধে, তাহলে অত্যন্ত দুঃখজনক তো বটেই বটে। আসলে যার যায় সেই যন্ত্রণা ফেস করে, সেই বোঝে। তাই মেলা দলার মতো যারা মানুষ রয়েছেন এখানে, প্রতিটি মানুষ কিন্তু সবাই অভিযোগ করছেন যে রাজনীতির যুবকষ্টে কিন্তু বলি হচ্ছে সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। আমরা বকটুই দেখেছি, আমি তো দেখেছি টিভি বাস্টে ফর্মুলা অনুব্রত মণ্ডল বলেছিলেন, তো এটা তো ভুলে যায়নি। তো শাহিন আহমেদ এসডিপিও থেকে 500 মিটার দূরে, তো তখন দগদগে আগুন তো জ্বলছিল, তখন তো এসডিপিও তখন ছিলেন শাহিন আহমেদ। আমি এখনো বলছি কথাটা, নগেন্দ্র ত্রিপাঠী পুলিশ সুপার ছিলেন, আমি এখনো বলছি কথাটা। পুলিশ দায়সারা মনোভাব দেখায়, বলে ব্যবস্থা হবে, অপরাধী ধরা হবে। এখন অব্দি বকটুই গ্রামে কিন্তু আতঙ্কের ছাপ রয়েছে। এই হাতিয়া গ্রামকে কিন্তু সেই ছাপ রেখে গেল। কিন্তু তরতাজা কোনো প্রাণ যদি চলে যায়, আর গ্রামের মানুষ যদি আমাকে প্রশ্ন করে, আমি তো অসহায়। আমার তো কাজ সংবাদটা দেখানো, সংবাদটাকে পরিবেশন করা। আমি তো আইসি লাভপুর, আমি তো আইসি বোলপুর নই, তো আমি তো মাসে খিস্তি খাইনি। তো করেছেন তো অনুব্রত মণ্ডল এখানে, তার কি হয়েছে বলতে পারবো না। এখানে বাঘ সিংহের খেলা চলছে। এ বলছে আমি বাঘ, অনুব্রত মণ্ডলের সেই অ্যানিমে এখনো এআই হয়ে গেছে না। এই বলছে সিংহ, কাজল শেখের সিংহ। আমি বাঘও নই, আমি সিংহ নই, আমি রক্ত মাংসে গড়া মানুষ। আমার নাম নয়ন রায়, বাংলায় আমাকে সবাই চেনে। তাই রবীন্দ্রনাথের জেলা, একদিকে তারা মায়ের চেয়ে পবিত্র স্থান, আর এখানে সমন্বয় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ থাকেন এখানে। কেউ চাইবে না যে প্রাণটা চলে যাক। যে কোনো জীবন কিন্তু মূল্যবান, এর জন্য পলিটিক্যাল সিস্টেম রেসপন্সিবল, এটা কোনোভাবে কেউ অস্বীকার করতে পারেন না। তাই বকটুয়ের স্মৃতি যখন এখনো দগদগে আছে, কেউ যখন ভুলে যায়নি 2022-21 মার্চ সম্ভবত। তাই টিভি বাস্টের ফর্মুলা এখানে হয়নি, কিন্তু এখানে বোম বারুদের খেলা হয়েছে। দায়িত্ব নিয়ে কথা আমি বলছি, দায়িত্ব নিয়ে এখানকার সবাই বলে একই কথাই বলছেন এখানে। তাই আমি আমার বাংলায় আমি সর্বত্র ঘুরে দেখেছি যে রাজনীতিটা এমন হচ্ছে যে সেখানে সাধারণ মানুষরা বলি হয়ে যাচ্ছে। আসলে ভোট ব্যাংকের রাজনীতি খুব ইম্পর্টেন্ট, জানেন তো। সবাই কাশফুলে বালিশের স্বপ্ন দেখেন নেতারা, আর মার খায় নিপীড়িত, পিছিয়ে পড়া, শ্রমজীবী, একদম প্রান্তিক স্তরের মানুষ। তারা শুধু ভোটার, ভোটের দিন গুড় বাতাসা দেবে, আর নাহলে ঘুগনি রুটি পাওয়া যাবে, আর প্রাণ চলে যাবে। এটা বীরভূমের কালচার হয়ে দাঁড়াচ্ছে, আনফর্চুনেট। তাই আমি আবার বলছি, আমি সংবাদ প্রায় সন্ধে হয়ে এসছে, এরা অপেক্ষা করছে, তাদের প্রত্যেকে এসছে স্বাভাবিক। তাই এই জেলার বাঘ অনুব্রত মণ্ডল, এবং হচ্ছে এই জেলার হচ্ছে সিংহ হচ্ছে রে কাজল শেখ। আপনাদের কোর কমিটি বৈঠকে নিশ্চয়ই আলোচনা হবে কিনা জানি না, কিন্তু প্রাণ গেছে এখানে, একটি বাচ্চার প্রাণ গেছে, একজনের প্রাণ গেছে, আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাহলে বাঘ সিংহের খেলা চলবে, বাঘবন্দি খেলা চলবে, নাকি এদেরকে রাজনীতির লাইনে দাঁড় করিয়ে ভোট চাই মামাটি মানুষ জিন্দাবাদ করবেন? কারণ বিবাদমান দুই গোষ্ঠীর লড়াই চলছে এখানে। এটা এখানকার প্রত্যেকটি মানুষ কথা বলছেন। আমি ছবিকে দেখাতে বলবো, ছবিতে পিছনে অনেকে রয়েছে, কত দেখাবো বলুন? এই বিষণ্ণ মুখগুলো দেখাতে সত্যি কি ভালো লাগছে না? আমার ভালো লাগছে সংবাদটা করতে। কিন্তু সাংবাদিকতার, গণতন্ত্রের 4 পিলারের ভূমিকা যখন আমি পালন করি, আমাকে এগুলো দেখাতেই হবে। এটা আমার দায়িত্ব, আমার দায়বদ্ধতা। আমাকে এই কথা বলতে বলা হয়েছে, ফ্রিডম অফ প্রেসে আমি এই কথা বলি। তাই বোলপুরের সদর দপ্তর যারা বসে আছেন, যারা দেখছেন, আমাকে দেখে লাভ নেই। যত কাটা বেচাবেন তো আমি ততটাই সংবাদ করবো। এটা আমার নাম নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সবির দফাদার, হাতিয়া, জেলা বীরভূম। নমস্কার।